আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন থেকে আপনারা 100% চ্যানেলকে মনিটাইজেশন করে আপনারা ইনকাম শুরু করে দিতে পারবেন। আপনাদের চ্যানেল নিয়ে যে দুশ্চিন্তা রয়েছে, আপনাদের যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, চ্যানেলটা আদৌ মনিটাইজেশন হবে কিনা, এখন থেকে সবার চ্যানেল মনিটাইজেশন হবে। জাস্ট আজকের এই ভিডিওটা একটু খেয়াল করুন যে আসলে কিভাবে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে আপনারা যে কোনো চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটা ইউটিউবার ভাই যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা মাত্র 1.5 মাসে মনিটাইজেশন হয়ে যায়। আরও 3-4টা চ্যানেল আমার মনিটাইজড রয়েছে, সেই চ্যানেলগুলো 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে কিন্তু মনিটাইজেশন করে ফেলি। আমি যেগুলোতে রেগুলার কাজ করি সেগুলো 1 থেকে 1.5 মাসের মধ্যে ইনশাআল্লাহ মনিটাইজেশন হয়ে যায়। তো আপনারা কিন্তু এত অল্প সময়ের মধ্যে আপনারা মনিটাইজেশন করতে পারছেন না। আবার অনেকে আছে যে 1 সপ্তাহের কম সময়ে কিন্তু লক্ষাধিক সাবস্ক্রাইবার চ্যানেলকে মনিটাইজেশন করে বিশাল সাবস্ক্রাইবার ম্যানেজমেন্ট কমপ্লিট করে ফেলে। ওকে, তো এখন যে বিষয়টা কারো একটু আগে হচ্ছে, কারো পরে হচ্ছে, তো দ্রুত সময়ের মধ্যে যদি আপনি মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মকানুনগুলো মানতে হবে, এমনকি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে সেগুলো জানতে হবে, কী কী বিষয় চেক করে সেগুলো জানতে হবে, এবং কীভাবে কাজ করলে আপনি অল্প সময়ের মধ্যে চ্যানেলকে মনিটাইজেশন করে আপনি ইনকাম শুরু করতে পারবেন। আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটাকে রিভিউতে পাঠাই, তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে বেশ কিছু বিষয় চেক করে যে আসলে আমাদের চ্যানেলটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে সেগুলো আমরা ভায়োলেট করেছি কিনা, রিউজ কন্টেন্ট প্রবলেমটা আছে কিনা, রিপিটেড কন্টেন্ট প্রবলেমটা আছে কিনা, মিসলিডিং মেটাডেটা রয়েছে কিনা, তারপর এমন কোনো ইস্যু রয়েছে কিনা, এমন কোনো কন্টেন্ট রয়েছে যেটার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গাসিক সৃষ্টি হতে পারে, অথবা উস্কানিমূলক কোনো একটা কন্টেন্ট হতে পারে, মারামারি, তারপর হচ্ছে যে হাতাহাতি হতে পারে, তারপর হচ্ছে ধ্বংসলীলা হতে পারে, বা গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ধরনের কোনো কন্টেন্ট রয়েছে কিনা, সেটা কিন্তু খুব সূক্ষ্মভাবে ফিজিক্যালি ইউটিউব টিম কিন্তু চেক করে দেখে যে আসলে কোনো প্রবলেম আছে কিনা। এই প্রবলেমগুলো থাকলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না, ঠিক আছে? এবং কি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করেন কিনা সেটা কিন্তু আপনার খতিয়ে দেখা হবে। কোনো ধরনের নিউডিটি আছে কিনা আপনার কন্টেন্টের মধ্যে, ইভেন আপনার থাম্বনেলের মধ্যে কোনো ধরনের নিউডিটি আছে কিনা সে বিষয়টা কিন্তু অবশ্যই খতিয়ে দেখবে। যদি নিউডিটি থাকেও কম পরিমাণও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু লিমিটেড অ্যাড শো করবে, অর্থাৎ ইয়েলো কালার হয়ে যাবে মনিটাইজেশন দেওয়ার পরেও সেই ভিডিওগুলোতে আপনার মনিটাইজ করতে পারবেন না সেই ভিডিওগুলোকে। ওকে, তো বন্ধুরা, আমরা যখন ইউটিউব টিমের কাছে রিভিউতে পাঠানোর পর সর্বোচ্চ 1 মাস সময় নিয়ে থাকি ইউটিউব যে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন দিবে কিনা। এই প্রসেসটা সর্বোচ্চ 1 মাস সময় নিয়ে থাকে। একদিন পরও কিন্তু আপনার মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনাকে জানানো হবে যে আসলে আপনাকে মনিটাইজেশন দিবে কিনা, ঠিক আছে? এটা আপনাকে জানানো হবে। তো এটাই আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা অনেকে মনে করেন যে মনিটাইজেশন দিচ্ছে না কেন, আমি অ্যাপ্লাই করেছি এতদিন হয়ে যাচ্ছে, আমাকে মনিটাইজেশন দিচ্ছে কিনা কেন। আসলে হতাশ হওয়ার কিছু নেই, এই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনি জানতে পারবেন। ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি আমাদের চ্যানেলকে কিন্তু ইউটিউব অনেক সময় রিজেক্ট করে দেয়। বেশ কিছু কারণেই কিন্তু আমাদেরকে রিজেক্ট করে। ইউটিউব কিন্তু এমনিতে কোনো রিজেক্ট করে না। কেন রিজেক্ট করে দেয়? যেমন ধরুন রিউজ কন্টেন্ট, আপনারা কিন্তু অনেকেই কিন্তু এটার সাথে পরিচিত আছেন। তারপর হচ্ছে যে রিপিটেড কন্টেন্ট, অনেকে কিন্তু পরিচিত। মিসলিডিং মেটাডেটা, এটার সাথে কিন্তু আপনারা অনেকে পরিচিত। কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এটার সাথে কিন্তু আপনারা অনেকে পরিচিত রয়েছেন। তারপর আরও নানা ধরনের প্রবলেম দেখিয়ে বর্তমানে, তারপর হচ্ছে ডিসেপটিভ প্র্যাকটিস, এই প্রবলেমটা কিন্তু দেখাচ্ছে। ওকে, এই প্রবলেমগুলো দেখিয়ে কিন্তু বর্তমানে মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে। আরও বেশ কিছু প্রবলেম রয়েছে যেগুলো আমার কাছে আসেনি, আপনারা অবশ্যই অ্যাড করে দেবেন কমেন্ট বক্সের মধ্যে যে আপনাদের মনিটাইজেশন রিজেক্ট করেছে কী কারণে। তো বন্ধুরা, এই যে রিউজ কন্টেন্ট, এটা কেন আসে? এটা আসার পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। রিউজ কন্টেন্ট হচ্ছে যে অলরেডি ইউটিউবে একটা কন্টেন্ট আছে, আপনি কী করলেন, সেই কন্টেন্টটাকে আপনি আবার আপলোড করে দিলেন, কোনো ধরনের ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করা ছাড়া আপনি সেই কন্টেন্টটাকে আবার আপলোড করে দিলেন, অর্থাৎ কোনো ধরনের ভ্যালিউ অ্যাড করা ছাড়া। অর্থাৎ ইউটিউব কিন্তু এটা সাপোর্ট করে না। আর ইউটিউবে একটা কন্টেন্ট অলরেডি আছে, আপনি কি করলেন, সেই কন্টেন্টটাকে কোনো ধরনের ক্রিয়েটিভিটি শো না করে, কোনো ধরনের ভ্যালু অ্যাড না করে আপনি সরাসরি আপলোড করে দিলেন, ঠিক আছে? এভাবে যদি আপনি কাজ করেন কখনো চ্যানেলকে মনিটাইজেশন করে আপনি ইনকাম করতে পারবেন না।
রিউজ কন্টেন্ট নিয়ে আমি একটা নোট করেছিলাম, সেটা আমি একটু খুঁজে দেখি। তো বন্ধুরা, রিউজ কন্টেন্ট অলরেডি ইউটিউবে আছে, এ ধরনের কোনো কন্টেন্ট ছাড়বেন না। এভাবে ছাড়লে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন জন্য আপনি আবেদন করতে পারবেন না। তো মনিটাইজেশনের জন্য আবেদন করার পূর্বে অবশ্যই এই ধরনের কোনো কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে থেকে থাকে, সেই ভিডিওগুলোকে আপনি রিমুভ করে দিতে পারেন অথবা প্রাইভেট করে দিতে পারেন। রিমুভ করে দিলে সবচেয়ে ভালো হবে। যদি রিউজ কন্টেন্ট অর্থাৎ অন্যের ভিডিওকে সরাসরি কালার গ্রেডিং করে হালকা স্পিড কমিয়ে বাড়িয়ে আপনি আপলোড করে দিয়েছেন, যতভাবে আপনি মডিফাই করেন না কেন, যদি আপনি সেই ভিডিওটার মধ্যে ভয়েস ওভার না করেন, কমেন্টারি না করেন, তারপর রিয়াকশান না দিয়ে থাকেন, রোস্টিং হতে পারে, নিউজ পারপাস হতে পারে, ডকুমেন্টারি পারপাস হতে পারে, কখনো সেই কন্টেন্টটা দিয়ে আপনি মডিটেশন করে আপনি ইনকাম করতে পারবেন না। সুতরাং রিউজ কন্টেন্ট যদি থাকে সেগুলোকে ডিলিট করে তারপর ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে। রিউজ কন্টেন্ট থাকলে অবশ্যই আপনি রিজেক্ট হবেন। 2 নম্বর, রিপিটেডিয়াস কন্টেন্ট। এটার মধ্যে কি কি রয়েছে? যেমন ধরুন আপনার চ্যানেলে একটা কন্টেন্ট অলরেডি আছে, মানে ভাইরাল হয়েছে, তো আপনি কি করলেন, সেই কন্টেন্টটার হুবহু যে স্ক্রিপ্টটা রয়েছে সেম স্ক্রিপ্টে আপনি আরেকটা কন্টেন্ট তৈরি করলেন, সেম কন্টেন্টটাই জাস্ট নতুনভাবে রিক্রিয়েট করা হলো। এখন কি হলো, অডিয়েন্সরা কিন্তু কোনো ধরনের পার্থক্য খুঁজে বের করতে পারলো না, ডিফারেন্সিয়েশন কোনো পার্থক্য পেল না, যার কারণে আপনার চ্যানেলটা কিন্তু ভিজিট করে দেবে, মনিটাইজেশন আবেদন থেকে ভিজিট করে দেওয়া হবে। অর্থাৎ কোনো ধরনের যেটাকে কি বলা হয়, আইডেন্টিক্যাল টু দ্য প্রিভিয়াস ওয়ান। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল করবেন। তো রিপিটেডিয়াস কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে, মানে একই কন্টেন্ট ভাইরাল হওয়ার পর সেম কন্টেন্ট বারবার বানাচ্ছেন আপনি, একই কথা, সেক্ষেত্রে কিন্তু রিপিটেডিয়াস কন্টেন্ট প্রবলেমটা আসতে পারে। ঠিক আছে, তারপর কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, তারপর হচ্ছে যে আপনার মিসলিডিং মেটা ডেটা, যেন আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল একটার সাথে একটা যদি মিল না থাকে, মানে টপিক্সের বাইরে গিয়ে আপনি এসইও করলেন, ভিডিওটা হচ্ছে ভিউজ নিয়ে, আপনি কিওয়ার্ড বসালেন সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ওয়াচ টাইম নিয়ে বসাচ্ছেন আপনি, তাহলে কিন্তু হবে না। ওকে, এই বিষয়টা একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা, আরেকটা প্রবলেমের কারণে কিন্তু আমাদের যেমন ধরুন এটা কি অ্যাডসেন্সের মধ্যে ইরার চলে আসে। কেন আসে? আসার পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। যেমন ধরুন আপনার অ্যাডসেন্সের মধ্যে এরার আসার কারণ হচ্ছে আপনার ঠিকানাটা যদি আপনি ভুল দিয়ে থাকেন, ঠিক আছে, ঠিকানাটা যদি আপনি ভুল দিয়ে থাকেন, অথবা আপনি একই ডিভাইস থেকে অলরেডি একবার অ্যাডসেন্সে আবেদন করা হয়েছে, এরকম কেস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্সের মধ্যে ইরার চলে আসে। এই বিষয়টা খেয়াল করবেন। সেক্ষেত্রে আপনি নতুন একটা অ্যাডসেন্স ক্রিয়েট করবেন একটা নিউ ডিভাইসের মধ্যে, যেটার মধ্যে কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়নি। ওকে, এই বিষয়টা খেয়াল করবেন। এখন আমরা চ্যানেলকে যখন মনিটাইজেশনের জন্য আমরা আবেদন করবো ইউটিউব টিমের কাছে, তখন ইউটিউব টিম কি কি বিষয় চেক করে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। তা না হলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে কখনো সফলতা পাবো না। সফলতা পেতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ইউটিউব আসলে কি কি বিষয় চেক করে। এটা কিন্তু কোনো রোবট চেক করবে না, একদম ফিজিক্যালি ইউটিউব নিজে চেক করে দেখবে যে আসলে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। প্রথমত ইউটিউব টিম যে বিষয়টা চেক করে যে আপনার চ্যানেলের মূল থিমটা ঠিক আছে কিনা, মানে আপনি যে ইউটিউবে কাজ করছেন, আপনার চ্যানেলের যে ক্যাটাগরিটার মধ্যে আপনি কাজ করছেন, এই ক্যাটাগরির বাইরে চলে গেছেন কিনা, আপনি মেইন থিমটা ঠিক আছে কিনা। যদি দেখে যে আপনার চ্যানেলের মেইন থিমটা ঠিক আছে, আপনি নিয়ম মেনে কাজ করছেন, আপনি একটা চ্যানেলের মধ্যে আপনি দেখা যাচ্ছে যে ব্লগ ভিডিও ছাড়েন, কখনো ট্যাগ ভিডিও, কখনো মোটিভেশন, কখনো কুকিং, কখনো ট্রাভেলিং, ঠিক আছে, অর্থাৎ যখন যেটা মন চায় আপনি সেটা ছেড়ে দিচ্ছেন, এভাবে কাজ করলে কিন্তু কখনো মোটিভেশন পাবেন না। অবশ্যই আপনাকে একটা ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। আপনি যদি মোবাইল রিভিউ নিয়ে কাজ করতে চান, শুধুমাত্র মোবাইল রিভিউ। আপনি যদি চান যে শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করতে, ইউটিউব টিপস নিয়ে কাজ করুন। আপনি যদি চান ব্লগ ভিডিও ছাড়বেন, শুধুমাত্র ব্লগ ভিডিও ছাড়ুন। আপনি অন্য ক্যাটাগরির জন্য আলাদা চ্যানেল খুলতে পারেন। তো এই যে মেইন থিম ঠিক না রাখার কারণে কিন্তু অনেকের মোটিভেশন চলে যাচ্ছে, দিচ্ছে না অনেকের, আবার মোটিভেশন হওয়ার পরও কিন্তু ডিমনিটাইজড হয়ে যাচ্ছে। সেকেন্ড যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসা যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা, মানে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটার মাধ্যমে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা তারা খুব যত্ন সহকারে সেই ভিডিওটার মেটা ডেটা অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলোকে চেক করে দেখবে, এমনকি ভিডিওটাকে প্লে করে দেখবে কোনো প্রবলেম আছে কিনা। যদি দেখে কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। এই অংশটা পাস করলেও কিন্তু টিকমার্ক দিয়ে দিবে তারা যে আপনার সব কিছু ঠিক আছে। তারপর তারা যেটা চেক করবে যে নিউয়েস্ট ভিডিও, আপনার চ্যানেলে একদম নতুন আপলোড করা যে ভিডিওটা রয়েছে, লেটেস্ট আপলোড করা, সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু তারা খতিয়ে দেখবে। যদি কোনো প্রবলেম পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটিভেশন তারা দিবে না। তারপর যে বিষয়টা তারা চেক করবে সেটা হচ্ছে
বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। এই যে আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন আপনি, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আসলে কোন সোর্স থেকে এসেছে? আপনি কোনো একটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে বা থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি মাল্টিপল ট্যাব ওপেন করে আপনি ওয়াচ টাইমগুলো জেনারেট করেছেন কিনা সেটা কিন্তু তারা চেক করে দেখবে, খতিয়ে দেখবে। যদি দেখে যে সমস্যা রয়েছে সেগুলো আপনাকে কিন্তু রিজেক্ট করে দিবে। যদি সব কিছু ঠিক থাকে, অর্গানিক থাকে, অবশ্যই এই অংশের মধ্যে কিন্তু আপনি পাস করবেন। তারপর যে বিষয়টা তারা চেক করবে সেটা হচ্ছে যে মিসলিডিং মেটা ডেটা আছে কিনা, মানে টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এগুলো একটার সাথে একটা মিল আছে কিনা এটা তারা চেক করে দেখবে। তারপর হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা এটা কিন্তু তারা এখানে যে লিস্টগুলো তারা দিয়ে থাকে যারা কোনটা কোনটা চেক করবে, এটার বাইরেও কিন্তু তারা আরও অনেক কিছু চেক করতে পারে আপনার চ্যানেলের। ঠিক আছে, আপনার চ্যানেল আরও অনেক কিছু চেক করতে পারে তারা চাইলে। যদি এই বিষয়গুলো মেন ফোকাস, যে কথাগুলো বললাম, যেই পয়েন্টগুলো বললাম যেগুলো তারা বেশি চেক করে, এগুলোতে যদি আপনার চ্যানেলটা উত্তীর্ণ হয় তাহলে আপনি 1 থেকে 1.5 দিনের মধ্যে আপনি মডিটেশন পেয়ে যাবেন। তবে এখানে যেহেতু অনেক আবেদন করা হয়, যেহেতু ফিজিক্যালি চেক করা হয়, এক্ষেত্রে একটু সময় লাগতে পারে, আপনাদের একটু ওয়েট করতে হবে, সর্বোচ্চ 1 মাস সময় নিয়ে থাকে। ঠিক আছে, তো যদি কোনো কারণে রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে কারণে রিজেক্ট হয়েছে সেটা সলভ করে আপনি পুনরায় আবার অ্যাপিল করতে পারবেন। অ্যাপিল ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আবার মডিটেশন ফিরে পেতে পারেন। ঠিক আছে, আবার সব কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে টানা 3 মাসের একটা টার্গেট নেবেন আপনারা। 3 মাস, এই 3 মাসের টার্গেটের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আপনাদের চ্যানেলটা মডিটেশন হবেই হবে। এত লং টাইম লাগবে না, আমি তারপর আপনাদেরকে 3 মাস সময় দিলাম। প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বেন, দেখবেন আপনার চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করে। যত বেশি ভিডিও ছাড়বেন তত বেশি আস্তে আস্তে আপনার চ্যানেলটার মধ্যে ইমপ্রেশন বাড়াবে ইউটিউব। ইমপ্রেশন যত বাড়বে তত বেশি কিন্তু আপনার ভিউজ বাড়বে। ভিউজ যত বাড়বে সাবস্ক্রাইবার আসতে থাকবে, ওয়াচ টাইম বাড়তে থাকবে। তবে কন্টেন্ট কোয়ালিটি কিন্তু ভালো করতে হবে, ইভেন থাম্বনেলটাকেও কিন্তু ভালো করতে হবে। এই বিষয়গুলো খেয়াল করলে আপনারা অল্প সময়ের মধ্যে চ্যানেলকে মডিটেশন করে আপনারা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম।